5 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট আলহাজ আবুল কালামকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি ডক্টর মুজিবুর রহমান। 7 জানুয়ারি বুধবার রাতে বন্দরের নবীগঞ্জ লতিফ হাজির মোড়স্থ নির্বাচনী কার্যালয়ে গিয়ে তারা এ অভ্যর্থনা জানান এবং সৌজন্যে সাক্ষাৎ করেন। ডক্টর মুজিবুর রহমানের সাথে ফুলেল অভ্যর্থনায় অংশ নেন সেন্ট্রাল জেনারেল হসপিটালের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, নাসিক 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বেপারী, আলিনুর শরীফ, শামীম, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ তোফাজ্জল সহ আরও অনেকে। যে নারায়ণগঞ্জ সত্যিকার অর্থে একজন শিক্ষিত, মার্জিত এবং সম্ভ্রান্ত বংশের একজন মানুষকে নেতৃত্ব, যিনি আগে 3 বারের এমপি হয়েছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ধানের শীষের কাণ্ডারি হবেন এবং ধানের শীষের কাণ্ডারি হয়ে তারেক রহমানকে এই সিটি উপহার দিবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে এবং সুন্দর একটি সন্ত্রাসমুক্ত একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে কালাম ভাইয়ের মতন একজন উপযুক্ত লোককে, শিক্ষিত মার্জিত লোককে তারুণ্যের অহংকার তারেক রহমান নির্বাচিত করেছেন। এই জন্য ওনাকে আমাদের তরফ থেকে, ক্লিনিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ এবং আমরা গর্বিত এবং ভবিষ্যতে ওনার সাথে আমরা যে কোনোভাবে কাজ করব এবং আমি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে আমরা রাজনৈতিকভাবে যেহেতু আপনার সাথে দীর্ঘকাল ধরে আছি, আমরা আপনার সাথে থাকবো এবং আপনার সাথে যে কোনো কাজে আপনার এই ধানের শীষের পক্ষে গণজোয়ারের যে আছে এটাকে ধরে রাখার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। এইটা আমাদের অভিজ্ঞতা এবং আপনি জয়যুক্ত হবেন। কিন্তু আমরা চাই যে যেহেতু আগের 3 বার এলেন, 4র্থবার হবেন, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ সরকারের একজন অংশীজন হিসেবে যেন তারেক রহমান আপনাকে নেয় এবং এটা আমার আদর্শ থাকবে এবং এটা ওনার কাছে একটা প্রস্তাব থাকবে যে উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা মনে করি, কিন্তু আমাদের কালাম ভাইকে যেন উনি রাষ্ট্র পরিচালনার অংশীজন করেন, এটা আমাদের দাবি থাকবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ কামনা করে এবং সুন্দর একটি নারায়ণগঞ্জ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, নারায়ণগঞ্জ।